भाई साहब ओ माँ সবার ভিডিওস রিপ্লেস वगैरह দেখলাম। তো ভাই আমি কন্ট্রোভার্সি নিয়ে মাঝখানে কোনো কথাবার্তা বলিনি, কারণ আমি গেছিলাম মাঝখানে 2-3 দিনের জন্য কৃষ্ণনগরে গেছিলাম। জিটির ভিডিওটা দেখলাম অ্যান্ড জয়েরও রিপ্লাই ভিডিওটা দেখলাম। তো ভাই জয়কে আর কি বলবো। তো ভাই দেখো জিটিকে তো আমরা আজকে ডাকলাম, আমি আসি, সৈকত দিক থেকে আসছে আর আমিও যাচ্ছি এদিক থেকে, আর এডিটও আসে। আর দেখো বাংলা মোটামুটি কমিটিতে সেরকম কেউ নেই, বাট এখন নতুন নতুন অনেক ক্রিয়েটাররাই উঠছে, অনেকে আছে ভাই, আমি দেখছি অনেকে। সবাই কাজ করতে থাকো ভাই, এরকম সবাইকে মিলেমিশে কাজ করতে হবে আর আমাদের পুরো মোটামুটি কমিটিটাকে গ্রো করতে হবে ভাই। রেজাল্ট পেয়ে যাওয়া ভাই, শুধু মেহনত করতে থাকো, রেজাল্ট অটোমেটিক্যালি পেয়ে যাওয়া গাইজ। ও ভাই সাহ ও মা ও ভাই সাহ, এটা কি ছিল গাইজ? এটা কি ছিল ভাই? এটা কি ছিল? এই লরিটা ভাই পুরো চাপিয়ে দিয়েছিল আমাকে ডান দিকে। এখন বাজে 3:32 অ্যান্ড এখন মনে হচ্ছে কেউ ঢোকেনি খালপাড়ে, আমি ভাই সবার আগে যাবো ভাই। খালপাড়ে তো এখানে কেউই নেই ভাই, এখানে জাস্ট আমি একা আছি গাইজ। এখানে সবাই চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস যেই পয়েন্ট আমি কথা বলিনি সেই পয়েন্টটা হচ্ছে ভাই, যে জয় দত্ত যে রিপ্লাই কমেন্টটা বললো, মানে যে ছাপড়ি ব্যাপারটা নিয়ে, কিন্তু ভাই ওর সাথে ঝামেলা হয়ে গেছে। অ্যান্ড দেন মানে দেখো পুরো ঝামেলাটা আমি টানতে চাই না, বাস যখন ঝামেলা হয়ে গেছে আমাদের সাথে আসতো না, আসে না। অ্যান্ড দেন তারপর হঠাৎ করে একদিন রাস্তা দেখা হলো, তো আমি ভাবলাম ওকে দাঁড় করালাম যে কথা হলো কেমন আছিস, বাট ও স্টার্টিংয়ে ভাই ছাপড়ি বলে দিয়েছে। তো ভাই তারপরে এরকম মোমেন্টে ভাই ঝামেলা হয়ে যাবেই ভাই, মাথাটা গরম হবেই, বিকজ এতদিন পর দেখা হচ্ছে ভাই, সেখানে বলা উচিত ভাই। একটা মানুষ নর্মালি এতদিন পর দেখা হলে কি বলে ভাই, যে কেমন আছিস, কেমন আছো, এরকম কিছু একটা বলা উচিত না। তো যাই হোক, জয়ের সাথে যে ঝামেলা, পুরনো ঝামেলা হয়েছিল, বেশি কিছু তো বলতে চাই না ওই বিষয়ে নিয়ে, বাট এইটুকু তোমাদেরকে জানাতে চাই। দেখো ঝামেলা যেটা হয়েছিল সেটা তো ভাই ও কোনোদিন ওর থেকে কিছু ক্লিয়ার করেনি, বাট ওকে আমরা অনেকবার ডেকেছি, মানে আমাদের গ্রুপের সবাই ওকে কল করে ডেকেছি ভাই ব্লগে একসাথে কাজ কর, একসাথে ব্লগ বানা, এরকম ভাই আসছিস না কেন? তো ও ভাই কখনোই আসেনি আমাদের সাথে ব্লগ বানাতে। এমনকি আমি ওর বাড়িতেও ভাই 3বার গেছি ভাই ব্লগের জন্য ডাকতে, ভাই একসাথে ব্লগ বানা, একসাথে কাজ কর, কেন ভাই এত রাগারাগি করি ভাই? ফুল অ্যাটিটিউড নিয়ে ভাই, মানে আসতে চাই না আমি নতুন গ্রুপ বানিয়ে নেবো ভাই। আর দেখলাই তো ভাই নতুন গ্রুপও বানিয়েও ফেলেছিল। নতুন গ্রুপে ভাই ওরা তো ভাই কোনো ব্লগ বানায়ও না, বাস এমনি নর্মাল ওরা ঘুরে বেড়ায়, ওদের কোনো ব্যাপার না। আমাদের গ্রুপে ভাই সব সিরিয়াস বান্দা, ইউটিউবের মধ্যে সব সিরিয়াস বান্দা ভাই, মানে সেম প্রফেশন, সেম ফোকাস বান্দা দরকার ভাই আমাদের গ্রুপে। তো যাই হোক, এই জয়ের টপিক নিয়ে যত বলো ততই শেষ ভাই। হিডেন অনেক কিছু ব্যাপার আছে ভাই, যতই বলতে থাকি তাহলে ভাই মানে শেষ হবে না ভাই। কিরে কোথায় আছিস? আমরা তো সবাই চলে এসেছি, তুই কোথায়? তাড়াতাড়ি কালপাড়ে তাড়াতাড়ি ভাই, এতক্ষণ পরে মালটা ঢুকলো। কিরে আরে দাদা ভাই, আগের দিন যেটা করলে একদম ঠিক করিস না, বুঝলি তো? দেখ ভাই, আপনার কি মনে হয় যে আগের দিন ওটা ঠিক ছিল? না আমি ঠিক করিনি, আমি তোদের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক করিনি হয়তো, মানে আমি ঠিক করতে চাইছিলাম তোদের ঝগড়া। মানে ঠিক আছে, তুই তোর জায়গা ঠিক আছে, কিন্তু তুই তো ভাই গ্রুপে নতুন এসেছিস, আর সেই হিসেবে ভাই তুই যেহেতু পুরনো ঝামেলা কিছু জানতিস না, আমার সাথে সৈকতের সাথে রাজ, আমাদের একটা পুরনো ব্যাপার ছিল, যাই হোক না জেনে একটা করেছিস, ঠিক আছে ওটা এখন বাদ দে ভাই। সবকিছু ভাই ঝামেলা করতে ভালো লাগে না, মেন হচ্ছে এটা ভাই। তোদের সবাইকে একসাথে দেখেছি যখন আমি ব্লগিং করতাম না প্রথম থেকে ভাই, প্রথমে তোরা সবাই একসাথে ছিলিস না ভাই, তোদের ব্লগ দেখে তারপরে আমি ইন্সপায়ার হয়ে তবে ভিডিও বানানো। ছাড় ভাই, যা হয়েছে ভাই, ওটা যা সরি ভাই, কিছু মনে করিস না, রাগের মাথায় অনেক কিছু বলে অনেক কিছু হয়ে গেছে ভাই। জিটিকে নিয়ে একদম যা প্রবলেম ছিল সলভ হয়ে গেছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একটা কথা বলবো দাদা, আমার কথা শুন, বলছি যে আমার সাথে তো সব শর্ট আউট হয়ে গেছে, আমি মানলাম, ঠিক আছে আমার পয়েন্ট অফ ভিউ হয়তো ঠিক ছিল, ঠিক আছে, বাট ভাই তোরা জয়ের সাথে সব ঠিক করে ভাই, কথাটা আমার রাগ করিস না ভাই, রাগ করিস না, তুই আবার সেই সেম কথা বলছিস ভাই, ওর সাথে ব্যাপারটা রাগ করার এখানে কিছুই নেই। ব্যাপারটা হচ্ছে আমরাও চেয়েছিলাম জিনিসটা সলভ করতে, তুই তো আমাদের মানে নতুন এসেছিস আমাদের মধ্যে, আর আমরা তো অনেক পুরনো একসাথে রাইড করি। আমরা ভিডিও তো দেখেছিস যে মানে আমরা দাঁড় করালাম, আমি দাঁড় করালাম, ও ভাই প্রথম থেকেই ঝামেলা শুরু করে দিল। ও একটু অ্যাটিটিউড বেশি নাই ভাই, ওই জিনিসটা হচ্ছে আমরা চেয়েছিলাম, আমরা চাই ভাই সব ঠিকঠাক করতে, মানে কমিউনিটি চাই ভাই ঠিক হোক, আমার মনে হয় ঠিক হওয়াটা বেটার ভাই। তাহলে শোন, জিটি যেহেতু 2বার চেষ্টা করছে, প্রথমবার চেষ্টা করেছে যেহেতু আমরা ভুল বুঝেছি ওকে ভাই, তুই তো নিজে ছিলিস ভাই। এর আগে আমরা যতবার কল করেছি আমাদের কল কেটে ইভেন আমাদের মেবি ব্লকও করে দিয়েছে, আই ডোন্ট নো এখন কোন পরিস্থিতিতে আছি। ঠিক আছে পুরনো সবকিছু বাদ দে, ও জিতু যেহেতু চায়, আর দেখ ভিডিও বেশিরভাগ কমেন্ট এসছে যারা তোমরা সবাই একসাথে ভিডিও করো, এটা আজকে দিয়ে না, এটা অনেক দিন ধরে চলছে, যখন দিয়ে আমাদের ভিতরে ঝগড়াটা হচ্ছে, কিন্তু সেটা তো জানে না অডিয়েন্স যে কি নিয়ে ঝগড়া হচ্ছে। ইভেন অনেকে ভাই কমেন্ট করতে, ঠিক আছে ভাই সৈকত, তাহলে একবার লাস্ট ট্রাই করি ওর কথা, ও যখন বলছে সবাই বলছে, বলছে তাহলে ট্রাই করা যায়, বলছে আমরাও কমেন্ট চেক করেছি, কল করি তাহলে ওকে একবার কল করে রাখবো গাইস, যা হবে গাইস অন ক্যামেরা হবে। আরে গান বন্ধ কর, কপিরাইট কি কল ধরছে না, ফোনই তো ধরছে না গাইস, ফোনই ধরছে না, আমি স্পিকারটা অফ করে দিলাম, ফোনই ধরছে না। ফোন ধরছে? তুই এক কাজ কর, তোর ফোন তো ধরে তো। দেখ ভাই ঝামেলার পরে কোনো কথা হয়নি ওর সাথে আমার এখন, কিন্তু তোর ফোন তো ধরবে না, তুই ফোন কর। আরে ফোন ধরছিস না ভাই, তোকে আমি ফোন করলাম, সৈকত ফোন করলো। আরে ভাই আমি
হ্যাঁ একটা কাজে বিজি ছিলাম, ঘরে ছিলাম না। তোর সাথে সামনাসামনি কিছু কথা আছে, তুই ফ্রি আছিস? হ্যাঁ ফ্রি তো আছি, বাট তোর সাথে তুই এখনই খালপাড়ে তুই তোদের সামনে গেলে আবার তোরা ঝামেলা করবি ফালতু। না তোর সাথে সামনাসামনি কিছু ফেস টু ফেস কিছু কথা আছে, খালপাড়ে এক্ষুনি চলে আয়, আমরা গ্রুপে সবাই আছি, তাড়াতাড়ি খালপাড়ে চলে আয়, ঠিক আছে? এক্ষুনি হ্যাঁ এক্ষুনি ঠিক আছে, দাদা দেখছি। আবার দেখছি কি, চলে আয়। আর দেখছি কি, দেখি গাইস ও আসে কিনা, ফোন তো করলাম, 2-3 মিনিট পরে তাহলে একবার ফোন করি, তাহলে শর্ট আউট করে নিস সব পুরোনো ঝামেলা। দেখ ভাই যদি শর্ট আউট করতে চাই তাহলে করবো, আর না হলে ভাই ঝামেলা যদি বাড়তে চাই তাহলে বাড়বে। কি বলিস ভাই? আরে এতক্ষণ লাগে ভাই আসতে? ভাই ঝামেলা জমা না, দেখ আগে তুই, আরে ভাই ঝামেলা জমা না, দেখ তোকে আজকে ডেকেছি আমরা, ভালো হবে, ঠিক আছে? যদি ঝামেলা করার জন্য ডেকে থাকিস তাহলে ভাই আমি চলে যাচ্ছি। তোকে লাস্ট টাইম আমরা ঝামেলা করার জন্য দাঁড় করেছিলাম, বল? ঝামেলা করার জন্য ডেকে থাকিস তাহলে আমি চলে যাচ্ছি। তো আরে তোকে যে ব্লগে দাঁড় করেছিলাম, যে ফার্স্ট যেইটাতে ঝামেলা হয়েছিল, তোকে তো দাঁড় করার নর্মাল ভাবে কথা হলো, তুই প্রথম থেকেই ভাই এরকম ভাবে ছাপড়ি ফাপড়ি হ্যান ত্যান, এবার দেখ তোর সাথে কথা হতো। দেখ ছাত্রী কি তোরা আমি আগে বলতাম না? বলতি, সেটা আমি তোর ভিডিওতে দেখেছি, তোর রিপ্লাই ভিডিওতে দেখেছি, ঠিক আছে, বাট এতদিন পরে তোর সাথে দেখা হয়েছিল 7 মাস ধরে, তোকে অবশ্যই আমি সেরকম ভাবেই তোকে বলেছি, বুঝিসনি? হ্যাঁ এবার তোকে যেরকম ব্যাপারটা ওরকম থাকে না ভাই, তোর সাথে সেই তুই সেই ফ্রেন্ডশিপের জায়গাটা নষ্ট করে অনেকদিন বাদে যখন ফার্স্ট দেখা হয়, ফার্স্ট দেখায় কখনো কেউ ছাপড়ি বললে ভাই যে কারো করে চটে যাবে, এটা তো নর্মাল ব্যাপার না। তোকে আমি বাড়িতে তোকে মানে যখন আমাদের সাথে ঝামেলা হচ্ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা হয়েছিল, ঝামেলা পুরো ঝামেলা বলছি না, বাট যখন এরকম কিছু হয়েছিল তখন তোকে আমরা সবাই অনেকবার তোকে ডেকেছি ব্লগে, যে একসাথে ব্লগে বেরো, তা তোর বাড়িতেও তোর বাড়িতে গেছে 2-3 বার গেছিলাম, তারপরে তুই আসতিস না, হঠাৎ করে তোর সাথে রাস্তা দেখা হলো ওই দিনকার, ভাবলাম যে আজকে অন ক্যামেরা তাহলে তোর সাথে কথা বলি, সেদিনকার হঠাৎ করে রোড রেজে একটা ঝামেলা হয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। ওই কথাটা বলা আরে না, ওই কথাটা বলেছি। দেখ আগেও তোদের তোরা যখন জোরে চালাতি তখন আমি বলতাম ওইভাবে ডাকতাম। আরে ওটা ফ্রেন্ড, ঠিক আছে ভাই দেখ যখন একটা মানুষের বন্ধুত্ব থাকে না, তখন তুই বন্ধুর মধ্যে যত খুশি চাট, ওকে যত খুশি তুই উল্টো পাল্টা বল, কারো কোনো গায়ে লাগবে না, বাট তখন একটা গ্যাপ হয়েছিল তোর আর আমাদের মধ্যে, তখন মানে একটা বলতে গেলে একটা মানে বন্ধুত্ব জিনিসটা ছিল না, ঠিক আছে? তো মানে সেই জন্য ভাই তুই বলেছিস না হঠাৎ করে, তো ভাই রাগটা তো হবেই, জানা? আমরা ভাই ঝামেলা করার জন্য ডাকি, ঠিক আছে? এই সবাই বলছে তাই মিটিয়ে নিতে, আমি চলে যাবো। অডিয়েন্সও চাচ্ছে না আমরা কোনো ঝামেলাতে জড়াই, আর আমরাও চাচ্ছি না ভাই, আমরা কখনোই যাচ্ছিলাম না, কারণ আমাদের মধ্যে আগেই ভাই হয়েছে, আমরা সেদিনকে কোনো ঝামেলা করতে চাচ্ছিলাম না। তো জায়গা এখন দেখ এখন সব ছাড়, ওসব টপিক ছাড়, তুই কি চাস আগের মতো সব মিলেমিশে কাজ করতে? অবশ্যই আমি তো তোর মানে রিপ্লাই ভিডিওতে আই হোপ তোরা দেখেছিস কেন জানি না, রিপ্লাই ভিডিও তুই সরি বলবি আমি সরি বলবো। দেখ সরি কিছু না, দেখ বন্ধুদের মধ্যে প্রবলেম মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, শোন বন্ধুদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, সরি বলা কিছু না, সরিটা ম্যাটারই করে না বন্ধুদের মধ্যে, সরি ম্যাটার করে না ভাই। তো বাস তুই যদি আরে দেখ পুরনো বন্ধু বান্ধব আমরা ভাই, ওরকম কোনো ব্যাপার না ভাই, তাহলে তুই যখন ঝামেলা চাস না, বাস আবার কোনো চাপ নেই। হচ্ছে আমরা একটা জিনিস বলছি, অ্যাপ্রোচ করছি তোকে যে আমরা আবার সেই পুরনো রাইড করছি, সবকিছু আগের মতো হয়ে যাবে ভাই, একসাথে ব্লগ বানাবো, কোনো চাপ নেই আমাদের মধ্যে। বলেছিলাম তোদেরকে আর কি ভাই সেটাকে সিরিয়াস নেই ভাই, গাড়িটাকে সাইডে রাখ ভাই, গাড়িটাকে সাইডে রাখ। হ্যাঁ সবাই শর্ট আউট করে নাও, এই ঝামেলা যেন দ্বিতীয় দিন আর না হয়। দেখ ভাই পুরোনো যা সিন হয়েছিল, ঠিক আছে, পুরোনো যা সিন হয়েছিল সবকিছু ভুলে যেতে হবে, আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যদি কিছু থাকে সব ভুলে যেতে হবে, ঠিক আছে? ওসব কিছু নিয়ে ভাবার লাগবে না, আর এই চুল বড়টা কেটে দিবি তাহলে একটু ভালো লাগবে, না ভাই নাহলে অ্যাকচুয়াল ছাপড়ি তোকেই লাগবে। ওয়েলকাম ব্যাক জয় দত্ত, এবার থেকে আবার সবাই একদম খতরনাক ব্লগ দেখতে পারবা। সেটা বল যে তোর রাগ হচ্ছে কি আমি চাই অলওয়েজ, আমি চাই যে একসাথে কাজ করতে। আমি লাস্ট একটা ভিডিওতে মানে বিল্ডিং মতো যাচ্ছিল, একটা সাবস্ক্রাইব বলছিল জয় দত্ত ভাই নতুন গ্রুপে বাচ্চা কাচ্চাদের সাথে ভিডিও বানাচ্ছিলাম, কিছুটা বলেছিল, ভিডিওটা দেখেছিস কিনা যায় না, ওই ভিডিওতে আমি সবাইকে বলছিলাম, অডিয়েন্সে বলছিলাম যে এরকম ব্যাপার, তোমরা গিয়ে পারলে কমেন্ট করো, ওকে বোঝাও যে যাতে একসাথে কাজ করে, এরকম বলছিলাম আমি। ভিডিওটা দেখেছিস কিনা যায় না, বাট ঠিক আছে, আমি সবসময় চাই যে কমেন্টে তো সবাই একসাথে মিলে যাকে ঝামেলা হয় এখন এত পেঁচিয়ে লাভ নেই, যা হয়েছে ভাই ভুলে যা, ঠিক আছে? আর গালটা তো আগের মতন এখন লাল হচ্ছে দেখছি, আমার গাল লাল না, তুই তো মেয়েদের মতো দেখি টোল পরে, সবই আগের মতনই আছে ভাই, সবকিছু অন ক্যামেরা শর্ট আউট করে নিলাম, এন্ড বাস আবার আগের মতো ভাইয়ের সাথে ভিডিও দেখতে পারবা। আর এখানে ফুল গ্রুপ গাইস, কি হলো? তো গাইস সবাইকে ফাইনালি দেখতে হচ্ছে একসঙ্গে, আবার আগের মতো ধামাকা হবে। ভাই আমি তো নাটক হয়েছিল, তুই তো নাটক, তো যাই হোক গাইস দেখো সবকিছু আমাদের শর্ট আউট হয়ে গেছে দাদা ভাই, এন্ড 15 আগস্টে আমরা সবাই আসছি আজাদিন ধাবাতে। সো 15 আগস্টে আসছি আমরা সবাই মিলে আজাদিন ধাবা, এন্ড কিছু বলতে চাস? যারা যারা আমাদের সঙ্গে দেখা করতে চাও তো অবশ্যই আসবা, অবশ্যই চলে আসো গাইস, অনেকদিন পরে মানে আবার কামব্যাক, মানে একসাথে হচ্ছে সব, একসাথে রাইড হবে, ওই দিন ভাই ফাটাফাটি রাইড হবে ভাই, সবাই এনজয় হয় ফুল, ঠিক আছে? সবাই চলে আসবো আজাদিন ধাবাতে, আর ফাটাফাটি তো হবে ভাই, মজা আসবে ভাই। 15 আগস্টে মিট করে চলে আসো আজাদিন ধাবাতে, পুরো তাবাই হবে, মজা হবে গাইস, খতরনাক মজা।